বাজারে কিন্তু শীতের সবজি সব রকম পাওয়া যাচ্ছে, তার মধ্যে পালং শাকেরও ছড়াছড়ি। আবার এই পালং শাক খেতে সবাই কিন্তু খুব একটা পছন্দ করে না। যদি এটা পনির দিয়ে বানানো যায়, মানে পালক পনির বানানো যায়, তাহলে আবার সবাই চেটেপুটে খায়। এই পালক পনির কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে দারুণ টেস্টের হয়। সেই টেস্ট বাড়ির রান্নাতে কি করে আনবেন, চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করা যাক। কড়াইতে খানিকটা জল দেব গরম হওয়ার জন্য। এই গরম জলের মধ্যে কিন্তু অবশ্যই একটু নুন দেবেন। এবার আমি এই জলের মধ্যে পালং শাকের ডাটির থেকে ছাড়িয়ে নেওয়া শুধু পাতার অংশগুলো দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম মতো পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা গরম জলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ পালং শাকের মধ্যে কিন্তু অনেক মাটি থাকে। গরম জলের মধ্যে পালং শাকটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে, জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে বা ব্ল্যাঞ্চ করে নিতে হবে। এটা কিন্তু একদমই সেদ্ধ করবেন না। আগের থেকেই একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়ে তার মধ্যে কতগুলো বরফের টুকরো দিয়ে রাখবেন। এবার ওই গরম জলের থেকে পালং শাকটা তুলে ওই বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই বরফ জলের মধ্যেই পালং শাকটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এইভাবে রাখলে পালং শাকের কালার একটুও চেঞ্জ হবে না, কালারটা খুব সুন্দরই থাকবে। 2-3 মিনিট ভেজানোর পর পালং শাকটা হাত দিয়ে চেপে এক্সট্রা জলটা বের করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। পালং শাকের সাথে মিশিয়ে দেবেন 1 মুঠো ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য নুন আর কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে দেখবেন পালং শাকের যে পেস্টটা আমরা বানাবো সেটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। পালং শাকের পেস্ট তো রেডি, চলুন এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক। কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজের টুকরো। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। পেঁয়াজ, আদা, রসুন সবকিছু কিন্তু আমি গ্রেটারে খুব ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি। যত মিহি করে করবেন তত দেখবেন মশলাটা খুব সুন্দর তৈরি হবে। রসুন ভাজার হালকা গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলা হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো একটা গ্রেট করে রাখা টমেটো। 2 থেকে 3 মিনিটের মধ্যে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গেলেই দেখবেন মশলার থেকে অয়েল সেপারেট হওয়া শুরু হয়েছে। সেই সময় গ্যাসের আঁচ বন্ধ করে মশলাটাকে একটু ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব পেস্ট বানানোর জন্য। এখানে একটা ছোট্ট টিপস, এইভাবে মশলাটা কষিয়ে এর মধ্যেই কিন্তু পালক পনির বানানো যায়, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটাকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে তবে পালক পনির বানানো হয়। সেই জন্যই রেস্টুরেন্টের পালক পনিরের গ্রেভি কিন্তু একদম মোলায়েম আর সফট থাকে। মশলাটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই খানিকটা ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো খানিকটা রিফাইন্ড অয়েল। 1 চামচ ঘি আর 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল দিলেই কিন্তু রান্নাটা আমাদের তৈরি হয়ে যাবে। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ভাজার হালকা গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্রেভির কালার হওয়ার জন্য। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট। স্লো আঁচে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলার থেকে হালকা একটু তেল ছাড়লেই তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। পালক পনিরের মধ্যে একটু মিষ্টি না দিলে ঠিক স্বাদটা আসে না। মশলার থেকে যখন অয়েল সেপারেট হওয়া শুরু হবে তখন তার মধ্যে মিশিয়ে দিতে হবে পালং শাকের পেস্ট বা পিউরিটা। মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবেন, কারণ মিক্সার জারের মধ্যেও কিন্তু পালং শাকের পেস্ট অনেকটাই লেগে থাকবে। সবকিছু কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে গ্রেভিটা যখন ভালো করে মিশে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম জল আর স্লো আছে গ্রেভিটাকে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে আসবে বা ঘন হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো এর মধ্যে পিস করে কেটে রাখা 500 গ্রাম পনিরের টুকরো।
পনিরের টুকরোগুলো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী স্লাইস করে নেবেন বা পিস করে নেবেন। পনিরের টুকরোগুলো মেশানোর পর হালকা হাতে গ্রেভিটা ভালো করে নেড়ে দিতে হবে। বেশি নাড়লে কিন্তু পনিরটা ভেঙে যেতে পারে, কারণ পনিরগুলো কিন্তু এখানে আমি কাঁচাই ব্যবহার করেছি, কোনো রকম ফ্রাই করিনি। আপনি কাঁচা পনির পছন্দ না করলে হালকা একটু শ্যালো ফ্রাইও কিন্তু পনিরগুলো করে নিতে পারেন। গ্রেভি যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বাটার আর খানিকটা কসুরি মেথি। ইচ্ছা করলে আপনি এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। আমি এখানে বাটার ব্যবহার করেছি। বাটার আর কসুরি মেথিটা দেওয়ার পরে একবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে মিনিট 5। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল পালক পনির, ঘরেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। এই পালক পনির আপনি রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই টেস্ট করতে পারেন, দারুণ লাগবে। অবশ্যই কিন্তু একবার এইভাবে পালক পনিরটা বাড়িতে এই শীতের সিজনে বানিয়ে নেবেন, কারণ এই সময় পালং শাকের টেস্টটাও কিন্তু খুব ভালো থাকে। বানিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এভাবে বানালে দেখবেন পনিরটা ভীষণ সফট থাকবে আর গ্রেভির টেস্টও দুর্দান্ত হবে। আবার চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।